আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ইংলিশ বিষয়ের দ্য পোয়েট্রি অফ আর্থ এই পোয়েমটি থেকে যে টেক্সচুয়াল গ্রামারগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই গ্রামারগুলো সলভ করব। আজকে আমরা সলভ করব ডাফ অ্যান্ড দাতে যে কোয়েশ্চেন বাঞ্চ রয়েছে সেখান থেকে বেশ কিছু গ্রামার। আশা করছি এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের যে এক্সাম রয়েছে এইচএস এক্সামে সেখানে আর কোনো অসুবিধা হবে না এই পোয়েমটি থেকে। তো চলো শুরু করছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের হেল্প হবে। প্রথমে আছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করো অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ আছে 1 2 3টে। তো আমরা ভয়েস চেঞ্জগুলো আগে করে নিই। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। হি টেক্স, যারা পোয়েমটি পড়েছো আশা করছি তাদের এই লাইনগুলো বুঝতে অসুবিধা হবে না। সে নিয়েছে দ্য লিড মানে নেতৃত্ব, ইন সামার লাক্সারি মানে গ্রীষ্মের যে বিলাসিতা সেখানে সে নেতৃত্ব নিয়েছে। তাহলে হি টেক্স দ্য লিড, এখানে সাবজেক্ট হচ্ছে হি আর দ্য লিড হচ্ছে অবজেক্ট। আমাদের কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টটা আগে খুঁজে বার করতে হয়, তাহলে ভয়েস চেঞ্জ করাটা ইজি হয়। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য লিড, অবজেক্টটাকে আমরা করব সাবজেক্ট, দ্য লিড। এখানে ভার্ব কি রয়েছে, টেক, তার সঙ্গে এস, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে ভার্বের সঙ্গে এস আছে। তাহলে এখানে আমরা দ্য লিড ইজ হবে, ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী এখানে ইজ হবে। যারা ভয়েস চেঞ্জের রুলসগুলো জানো না বা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো দ্য লিড ইজ, এবার টেক যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ টেকেন ইন সামার লাক্সারি, সামার লাক্সারি বাই, প্রিপোজিশন হবে বাই, তারপরে যে সাবজেক্ট রয়েছে এটা আমাদের অবজেক্ট হয়ে যাবে, হি রয়েছে হবে হিম। তাহলে কি হলো, দ্য লিড ইজ টেকেন ইন সামার লাক্সারি বাই হিম। ক্লিয়ার? পরেরটা দেখো, দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। দ্য ফ্রস্ট মানে কুয়াশা বা তুষার, হ্যাজ রট মানে তৈরি করেছিল, আ সাইলেন্স করেছে, সাইলেন্স, সাইলেন্স মানে একটা নিস্তব্ধতা তৈরি করেছে। এর আগে দেখো আমরা যেটা করলাম এটা কিন্তু আমরা এইভাবেও করতে পারি, দ্য লিড ইন সামার লাক্সারি ইজ টেকেন বাই হিম। ওকে, দ্য লিড, তারপরে আমরা ইন সামার লাক্সারিটা লিখতে পারি, তারপরে ইজ টেকেন বাই হিম, এভাবেও আমরা করতে পারি। তবে এটা করলেও কিন্তু ভুল না, দ্য লিড ইজ টেকেন ইন সামার লাক্সারি বাই হিম। এবার পরেরটা দেখি, দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, কি বললাম যে কুয়াশা বা তুষার, সাইলেন্স মানে একটা নীরবতা তৈরি করেছে, রট মানে হচ্ছে তৈরি করেছে, মেড বা তৈরি করা। দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, এখানে অবজেক্টটা আছে আ সাইলেন্স, তাহলে এ সাইলেন্সটা আমরা সাবজেক্টে আনবো। এবার রয়েছে হ্যাজ, তাহলে হ্যাজ বিন রট, কার দ্বারা, রট বাই দ্য ফ্রস্ট, বাই হচ্ছে প্রিপোজিশন, দ্য ফ্রস্ট। ওকে, সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। পরেরটা দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। হি হ্যাজ নেভার ডান উইথ, ডান উইথ মানে কি, এখানে টায়ার্ড হয়ে যাওয়া, সে ক্লান্ত হতো না, উইথ হিজ ডিলাইটস মানে তার যে আনন্দ, সে আনন্দে সে ক্লান্ত হতো না আনন্দ করতে করতে। তো এখানে আমরা জানি, আমরা কবিতাটি যারা পড়েছি আশা করছি লাইনটার সঙ্গে রিলেট করতে পারছো। তাহলে এইটা ভয়েস চেঞ্জ কী হবে, যে অবজেক্ট হচ্ছে হিজ ডিলাইটস, এখানে দেখো হি হ্যাজ আছে, তাহলে হিজ ডিলাইটসের পরে হবে হ্যাভ, হিজ ডিলাইটস হ্যাভ নেভার বিন ডান উইথ বাই হিম। হিজ ডিলাইটস হ্যাভ নেভার বিন ডান উইথ বাই হিম। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে আছে জয়নিং, প্রথমটা কি আছে, অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান। সমস্ত পাখিরা মূর্ছা গেছে, উইথ দ্য হট সান মানে তীব্র রোদে। দে হাইড ইন কুলিং ট্রিজ, তারা লুকিয়েছে শীতল গাছে। আ ভয়েস উইল রান, একটা স্বর চলতে থাকবে। জয়েন ইন্টু কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে আমাদের পরিণত করতে হবে। তাহলে জটিল বাক্য আমরা বা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করব, প্রথমে আমরা বাংলায় করে নিই। দেখো, একটা ভয়েস চলতে থাকবে কখন, যখন সমস্ত পাখিরা গাছের ছায়ায় লুকিয়ে পড়বে, কি হয়ে, ফেন্ট বা মূর্ছা গিয়ে লুকিয়ে পড়বে। তাহলে এ ভয়েস উইল রান, এ ভয়েস
will run when যখন কি all birds hide in cooling trees, hide in cooling trees কি হয় being faint with the hot sun, মূর্ছা হয়ে বা ক্লান্ত হয়ে faint with the hot sun. Clear হলো? A voice will run when all birds hide in cooling trees being faint with the hot sun. পরেরটা দেখো, all birds are faint with hot sun. সমস্ত পাখিরা মূর্ছা গেছে তীব্র রোদে। দে হাইড ইন কুলিং ট্রিজ, তারা শীতল গাছে লুকিয়েছে। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। এইখানেই দেখো, এই যে সিম্পল সেন্টেন্স বিং ফেইন্ট উইথ দ্য হট সান, মানে তীব্র রোদে ফেইন্ট হয়ে বা মূর্ছা গিয়ে সমস্ত পাখিরা লুকিয়ে পড়েছে গাছে। তাহলে এইটাই হবে সিম্পল সেন্টেন্স। তাহলে বিং ফেইন্ট উইথ hot sun, all birds কি করেছে hide in cooling trees, hide in cooling trees. Clear? পরেরটা, that is the grasshopper, he takes the lead in summer luxury. that is the grasshopper, এটা হচ্ছে grasshopper যে কি he takes, সে নিয়েছে the lead, নেতৃত্ব in summer luxury, গ্রীষ্মের বিলাসিতায়। তাহলে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দেখো শুধুমাত্র হুটা অ্যাড করে দিলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। তাহলে দ্যাট ইজ দ্য grasshopper who takes the lead in summer luxury. Clear? That is the grasshopper who takes the lead in summer luxury. Next দেখো কি বলেছে, the grasshopper is tired out of fun. grasshopper হচ্ছে ক্লান্ত হয়ে গেছে মজা করতে করতে। he takes rest, সে বিশ্রাম নেয় at ease মানে শান্তিতে বা আরামে, beneath some pleasant wood, beneath মানে হচ্ছে নিচে, some pleasant wood মানে কিছু মনোরম আগাছার নিচে। তাহলে এটা কি বলেছে, জয়েন ইনটু কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে যখন গ্রাসহপার টায়ার্ড হয়ে যায় সে বিশ্রাম নেয়, তাহলে এটাই হবে বাংলায় আমাদের মিনিং। তাহলে when the grasshopper is tired out of fun, he takes rest at ease beneath some pleasant wood, beneath some pleasant weed. Okay, next, on a lone winter evening the frost has wrought a silence. on a lone winter evening, একটা লোন মানে একটা এখানে অ্যালোন, অ্যাকচুয়ালি লোন মানে নিস্তব্ধ হবে এখানে। লোন উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যায়, দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, কুয়াশা কী করেছে, একটা নীরবতা সৃষ্টি করেছে। ফ্রম দ্য স্টোভ থেকে বা চুল্লি থেকে, দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং, সেখান থেকে উচ্চস্বরে শোনা যাচ্ছে ক্রিকেটের গান। জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি, যখন হোয়েন আ লোন উইন্টার ইভিনিং দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, যখন একটা লোন উইন্টার ইভিনিংয়ে ফ্রস্ট একটা কি তৈরি করেছে, সাইলেন্স বা নীরবতা তৈরি করেছে, তখন সেই স্টোভের কাছ থেকে ক্রিকেটের সং শোনা যাচ্ছিল। তাহলে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা আমরা ওয়েন দিয়ে জয়েন করতে পারি। ওয়েন অন আ লোন winter evening the frost has wrought a silence. From the stove there shrills the cricket's song.
from the stove. There মানে পরের লাইনটাই হয়ে যাবে, shrills the crickets song. Clear? নেক্সট দেখি, ইট ইজ আ লোন উইন্টার ইভিনিং, এটা একটা লোন উইন্টার ইভিনিং, দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং ফ্রম দ্য স্টোভ। আগের লাইনটাই জয়েন ইন্টু কি, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে ইন আ লোন উইন্টার ইভিনিং হয়ে গেল একটা, যে লোন উইন্টার ইভিনিংয়ে দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং ফ্রম দ্য স্টোভ হয়ে গেল আমাদের একটা সিম্পল সেন্টেন্স। ইন আ lone winter evening there shrills the cricket song from the stove. From the stove. পরেরটা দেখি, the grasshopper is tired out of fun, he takes rest at ease beneath some pleasant weed. Join into simple sentence. তাহলে টায়ার্ড হয়ে সে বিশ্রাম নেয়, তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স হবে, সে টায়ার্ড হয়ে মজার কারণে মজায় সে টায়ার্ড হয়ে গিয়ে যে মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। তাহলে বিং টায়ার্ড আউট অফ ফান, টায়ার্ড হয়ে গিয়ে মজা করতে করতে দ্য গ্রাসহপার টেক্স রেস্ট, এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা করে নিই, দেখো, বিং টায়ার্ড আউট অফ ফান দ্য গ্রাসহপার takes rest at ease beneath some pleasant weed. Beneath some pleasant weed. Okay. পরেরটা দেখি, ওয়ান ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, একজন কি হাফ লস্ট, অর্ধেকটা হারিয়ে গেছে, ড্রাউজিনেস মানে একটা ঘুম ঘুম ভাব আর কি। টু হিম দ্য ক্রিকেট সং সিমস টু বি, তার কাছে ক্রিকেটের গান মনে হয়, দ্য গ্রাসহপারের গান বলেই মনে হয়, অ্যামং সাম গ্রাসি ফিল্ড মানে কিছু গ্রাসি ফিল্ড, যে ঘাসে আচ্ছাদিত জমি থেকে গ্রাসহপারের গান বলেই মনে হয়। ওকে, এটাকে কি করতে বলেছে, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। তাহলে টু ওয়ান, একজনের কাছে যে কিনা হাফ লস্ট ইন ড্রাউজিনেস, তার কাছে কি মনে হবে, দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি ফিল্ড। তাহলে টু ওয়ান, একজনের কাছে, টু ওয়ান সে একজন কেমন, হাফ লস্ট ইন ড্রাউজিনেস, হাফ লস্ট ইন ড্রাউজিনেস, তার কাছে কি মনে হবে, দ্য ক্রিকেট সং seems to be the grasshoppers among some grassy field. Among some grassy fields. Clear? এবার দেখো, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। স্প্লিট মানে ভাঙা, এর আগে কি করলাম, জয়েন করলাম, এবার স্প্লিট করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে লিখতে হবে। হোয়েন অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা মূর্ছা গেছে উত্তপ্ত সূর্যের কিরণে, তবে অর্থাৎ ক্লান্ত হয়ে গেছে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং শীতল গাছে আশ্রয় নিয়েছে, আ ভয়েস উইল রান, একটা ভয়েস চলতেই থাকবে, কোথা থেকে, ফ্রম হেজ টু হেজ মানে ঝোপ থেকে ঝোপে, ঝোপে চলতেই থাকবে। তাহলে এখানে দেখো কটা সেন্টেন্স হচ্ছে, অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, এটা একটা সেন্টেন্স, দে হাইড ইন কুলিং ট্রিজ, তাহলে এখানে দে ইউজ করতে হবে, তারা শীতল গাছের ছায়া আশ্রয় নিয়েছে, তারপরে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, তাহলে এখানে তিনটে সেন্টেন্স হয়ে গেল। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখি কি, অল বার্ডস আর ফেন্ট, অল বার্ডস আর ফেন্ট উইথ
the hot sun. পরে they hide in cooling trees. They hide in cooling trees. তারপরে voice will run. a voice, এখানে ছোট ছোট করে লিখছি, তোমরা এখানে লেখা আছে এখান থেকেই বুঝে নিও। will run from hedge to hedge. hedge to hedge. ওকে, পরেরটা দেখো, when tired out of fun, যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, he rests at ease, সে আরামে বিশ্রাম নিয়েছে কোথায়? beneath some pleasant weed, কিছু মনোরম আগাছার নিচে। তাহলে he is tired out of fun, এটা একটা সেন্টেন্স। he rests at ease beneath some pleasant weed, তাহলে he is tired out of fun আর he rests at ease beneath some pleasant weed. ওকে, পরের সেন্টেন্স, on a lone winter evening, শীতের সন্ধ্যায়, when the frost has wrought a silence, যখন কুয়াশা তৈরি করেছে একটা নীরবতা, from the stove there shrills the cricket song, সে স্টোভের কাছ থেকে শোনা যাচ্ছিল উচ্চস্বরে ক্রিকেটের গান। ক্রিকেট এক ধরনের পোকা, ঝিঝি পোকা যেটাকে বলা হয়। তাহলে দেখো এখানে কি হবে? on a lone winter evening the frost has wrought a silence, এটা একটা সেন্টেন্স। from the stove there shrills the cricket song, এটা একটা সেন্টেন্স। তাহলে on a lone winter evening কি করেছিল? the frost has wrought a silence. ওকে, তারপরে সেন্টেন্সটা যেটা আছে তাই, from the stove there shrills the cricket's song. ক্লিয়ার? এরপরে আছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেভাবে বলা হয়েছে সেইভাবে করো, ডু অ্যাজ ডাইরেক্টেড। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ সেই যে পৃথিবীর যে পোয়েট্রি, কবিতা, ইজ নেভার ডেড, কখনো মরে না। টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবোধক আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে পোয়েট্রি অফ আর্থ এটা কি? সবসময় জীবন্ত, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। The poetry of earth is always, দেখো নেভার তার অপোজিট হয় অলওয়েজ, আর ডেড এর অপোজিট হয় অ্যালাইভ, তাহলেই হয়ে গেল অ্যাফার্মেটিভ। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। দেখো ইন্টারোগেটিভ করার সময় আমাদের এই যে ইজ, এটাকে সামনে আনতে হবে। ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর কবিতা কি কখনো মরে না? নেভার ডেড। ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড? কোয়েশ্চেন মার্ক। ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, পৃথিবীর কবিতা কখনোই মরে না? উত্তর দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাহলে এটাই হয়ে গেল আনসার। তাহলে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্ক এটা আমরা দেবো, ইন্টারোগেটিভ। ক্লিয়ার? পরেরটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ইউজ দ্য ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম ডেড, ডেডটা আন্ডারলাইন করা আছে, তাহলে এটার ভার্ব ফর্ম হবে ডাইজ। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ, মরে না, ডাইজ। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ, কখনো মরে না। ওয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন মজায় ক্লান্ত হয়ে যায়, হি রেস্টস অ্যাট ইজ, সে আরামে বিশ্রাম নেয়। মেক ইট সিম্পল সেন্টেন্স, বিং টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্টস অ্যাট ইজ। বিং টায়ার্ড আউট with fun, he rests at
ইজ। হলো ক্লিয়ার? পরেরটা, হি রেস্টস অ্যাট ইজ, সে বিশ্রাম নেয় আরামে, বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। ইউজ দ্য নাউন ফর্ম, কার নাউন ফর্ম? রেস্ট। তাহলে এটা কি হবে? হি টেক্স রেস্ট, হি টেক্স রেস্ট অ্যাট ইজ beneath some pleasant weed। পরেরটা দেখো, হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব দিয়েছে, কোথায় নিয়েছে আর কি, ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়। ইউজ দ্য ভার্ব ফর্ম অ্যান্ড রিরাইট, ভার্ব ফর্ম কার? এই যে লিডের ভার্ব ফর্ম করতে হবে। তাহলে সে নেতৃত্ব দেয় সামার লাক্সারিতে, হি লিডস ইন সামার লাক্সারি, he leads in summer luxury। ওকে, পরেরটা দেখো, when all the birds are faint with the hot sun they hide in cooling trees, make it simple। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে কি? দেখো, বিং, এখানে কি, all the birds are faint with the hot sun, being faint with the hot sun all the birds hide in cooling trees, being ফেন্ট, এটা অনেকবার এর আগেও আমরা জয়নিংয়েও করেছি। বিং ফেন্ট উইথ দ্য হট সান অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, দ্যাট ইজ দ্য গ্রাস হপার, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, মেক ইট কমপ্লেক্স, শুধু এখানে হুটা ইউজ করলেই কমপ্লেক্স হয়ে যাবে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, হু, এখানে হিটা বাদ দিতে হবে, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, দ্যাট ইজ দ্য গ্রাস হপার হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ক্লিয়ার? পরেরটা কি বলেছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনো স্তব্ধ হয় না। টার্ন ইনটু অ্যাফার্মেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এটা অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক এবং ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সে আমাদের তৈরি করতে হবে। দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ কন্টিনিউজ, কি করে? অলওয়েজ, নেভার মানে না, এখানে অলওয়েজ আমাদের করতে হবে, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। দ্য পোয়েট্রি অফ আর্থ কন্টিনিউজ অলওয়েজ, the poetry of earth continues always, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ, কি বলেছে? তাহলে কি হবে? ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার, কখনোই শেষ হয়ে যায়? তাহলে তার আনসারটা হয়ে যাবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, তাই না? তাহলে ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে পোয়েট্রি অফ আর্থ কিন্তু কবিতা পড়ানোর সময় আমি সেখানে পড়িয়ে দিয়েছি। যারা এই কবিতাটি পড়োনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কবিতাটি সম্পূর্ণ পড়ে নিয়ে তারপরে গ্রামারের ক্লাসটা করবে। আশা করছি তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট, মেক ইট ইন্টারোগেটিভ। তাহলে হ্যাজ দিয়ে কোয়েশ্চেন হবে, হ্যাজ হি নেভার ডান উইথ ডিলাইট, হ্যাজ হি নেভার ডান উইথ ডিলাইট। এরপরে কি আছে দেখো, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এটা তোমরা পোয়েমটা ভালো করে পড়লে একটা আর্টিকেল প্রিপোজিশন এখান থেকে তোমাদের ভুল হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ওয়েন অল, এখানে হবে অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, ড্যাশ দ্য নিউ মন মিডো, মিড, নিউ মন মিড, এখানে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট দ্য নিউ মন মিড। পরেরটা দেখো, দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি,
ঠিক আছে, পরেরটা হি হ্যাজ নেভার ডান with his delights dash with his delights for when tired out with fun. He rests at ease. কোথায়? beneath some pleasant wind. When dash frost has wrought when the frost has wrought a silence from the stove there shrills the cricket's song. Dash warmth increasing ever and seems to one in drowsiness half lost. ওকে, এটা কবিতাটা পড়বে, প্রত্যেকটা লাইন থেকেই দেওয়া হয়েছে। পরে দেখো কারেকশন অফ এরর্স, মানে কারেকশন অর্থাৎ এখানে কোথায় ভুল আছে সেটা সঠিক করতে হবে। কারেক্ট দ্য এরর্স ইন আন্ডারলাইন্ড ওয়ার্ডস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, এখানে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে, এখান থেকে বেছে নিয়ে সঠিকটা আমাদের করতে হবে। দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেথ, এখানে এটা ভুল আছে, নেভার ডেড এটা হবে। অ্যান্ড হাইড ইন কুলড ট্রিজ, না এখানে হবে কুলিং ট্রিজ। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারিজ, শুধু লাক্সারিটা হবে লাক্সারি। The poetry of earth is season never, na is ceasing never. He rests at ease beneath some pleasant weed. The frost has এখানে wrought a silence, wrought স্পেলিংটা হবে এই রডটা। ওকে, এর পরের ক্লাসে আমরা এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে এইখানে যে ক্লাসটায় সম্পূর্ণ গ্রামারের উপর করা হলো, টেক্সচুয়াল যে গ্রামারগুলো তোমরা এক্সামে পাবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর আর কোনো গ্রামার তোমাদের ছেড়ে আসতে হবে না এই পোয়েমটার উপর। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।